সোলো লেভেলিং এর সিজন 2 প্রথম এপিসোড এসে গেছে। আই হোপ তোমরা দেখে ফেলেছো। যদি তোমরা রিওয়াকেনিং মুভি না দেখে থাকো, ইট ইজ দ্য বেস্ট এপিসোড। সিজন 2 তে দুইটি আর্ক কভার হবে, রেড গেট আর্ক, জেজু আইসল্যান্ড আর্ক, যেখানে রেড গেট আর্ক দুইটি এপিসোডেই কভার করা হবে। মুভিতে রেড গেট আর্কের সিকোয়েন্স দেখানো হয়েছে, যেটা সিজন 2 দুইটা এপিসোড। তৃতীয় এপিসোডে রেড গেট আর্ক এ কাউন্ট হতে পারে, যেখানে রেড গেট আর্কে যা হয়েছে তার একটু ইফেক্ট দেখানো হবে। যাই হোক, জিনহু এখন তার সিস্টারের ফ্রেন্ডের সাথে হোয়াইট টাইগার গিল্ডের মেম্বারের সাথে একটা গেটে এন্টার করে। মুহূর্তের মধ্যেই রেড গেটে ট্রান্সফর্ম হয়ে যায়। দেখো, রেড গেট এভাবেই কাজ করে। প্রথমে নর্মাল গেটের মতো থাকে, যখন হান্টাররা ঢুকে তখন একেবারে অরিজিনাল প্রপার্টি দেখায় দেয়। এই গেটের সমস্যা এটাই, ঢুকলে মনস্টারের বসকে না মারা পর্যন্ত বের হতে পারবে না। এখন কথা হচ্ছে, জিনহু হোয়াইট টাইগার গিল্ডের স্ট্রাইক টিমের সাথে কেন? তোমাদের একটু মনে করিয়ে দিই, সিজন 1-এ জিনহুর উপর অনেক গিল্ড তার উপর নজর ছিল, সবাই তাকে নিতে চেয়েছিল, যেখানে হোয়াইট টাইগার গিল্ড স্ট্রাইক টিমের সাথে যাওয়ার অফার দেয়, যার মূল কারণ ছিল জিনহুর এবিলিটি টেস্ট করবে। জিনহু হোয়াইট টাইগার গিল্ডে জয়েন করবে, কিন্তু হোয়াইট টাইগার গিল্ড তাকে একটা সুযোগ দিতে চায়। এরকম সুযোগ আমরা পেলে কবে না কাজে লাগাই ফেলতাম। সরি, পার্সোনাল কথা বলে ফেললাম। চলো এপিসোড 1 সম্পর্কে কথা বলি। এপিসোডে কিম নামে একটা ব্যক্তি আছে, যে এ র্যাঙ্ক হান্টার, এই স্ট্রাইক টিমের লিডার। সবাইকে দুই টিমে ভাগ করে দেয়, বেসিক্যালি ল র্যাঙ্ক হান্টারদের আলাদা করে দেয়। হাই র্যাঙ্ক হান্টাররা সবাইকে মেরে বাইরে বের হয়ে যাবে। জিনহু ও তার টিমদের মরার জন্য ছেড়ে দেয়। জিনহু তার ডোরেমন পকেট থেকে সবাইকে জ্যাকেট বের করে দেয় এবং তাদেরকে বলে এই সম্পর্কে সে কোনো তথ্য দিতে পারবে না। পরের সিনে বিয়ার তার উপর অ্যাটাক করে, জিনহু কাম তামাম করে দেয়। পরের সিনেই পিকনিক স্টার্ট হয়ে যায়। জিনহু আইস বিয়ারকে মারতে যায়। প্রথমবারের মতো শ্যাডো আর্মিকে অ্যাকশনে দেখতে পাই, যার জন্য তার অনেক ম্যাজিক পাওয়ার শেষ হয়ে যায়। ইগ্রিস আইস বিয়ারের বসকে সহজেই শেষ করে দেয়। জিনহু এই মুভ দেখে বলে ইগ্রিস তার শর্টের সাথে কতটাই স্ট্রং। ইগ্রিস যদি পুরো টাইম শর্ট ইউজ করতো, জিনহুর মৃত্যু লেখা ছিল। অন্য জায়গায় আইসম্যান এ র্যাঙ্ক হান্টারদের শেষ করে দেয়। এপিসোড 2 তে এমন একটি কোশ্চেন জেনারেট করবে আমাদের মাইন্ডে। এপিসোড 1 এর লাস্টে এমন কিছু মনস্টারের কথাবার্তা হচ্ছিল যে উঠতে পারে, যে হিউম্যান বডি মেরে সমুদ্রে ফেলে দেয়। মোস্ট প্রবাবলি জোজু আইল্যান্ডের কথা হচ্ছিল, যে মনস্টার গেট থেকে বের হয়ে গেছে। এই সম্পর্কে ডিটেলসে কথা হবে, এই জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিও রিচি সব প্লিজ। বাই।